বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে ব্যাংকিট পোর্টালের মাধ্যমে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস দিয়েছে সেই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন। মানে সোজা ভাষায় বলতে গেলে আপনারা যারা ব্যাংকিট পোর্টালের রিটেলার রয়েছেন, যারা অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস তাদের আইডিতে অ্যাক্টিভেট করিয়েছেন, অ্যাক্টিভেট করানোর পর সেখান থেকে কিভাবে আপনার দোকানে আসা কাস্টমারদের অ্যাকাউন্ট খুলে দেবেন জিরো ব্যালেন্সের, জিরো মেনটেনেন্সের, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো গাইড করব, সেটা আপনাদেরকে আজকে শেখাবো। তো আপনি যদি একজন ব্যাংকিট পোর্টালের রিটেলার হয়ে থাকেন এবং অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস অলরেডি অ্যাক্টিভ করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিন অ্যাকাউন্ট ওপেনিং কিভাবে করতে হয়, যাতে করে ভুল না হয়। আর যদি আপনার কাছে ব্যাংকিট পোর্টাল না থাকে এবং ভিডিওটি দেখার পর যদি আপনার মনে হয় যে না আপনি ব্যাংকিট পোর্টাল নিয়ে এই অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ করতে চান, তাহলে আমাদের সঙ্গে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমরা আপনাকে একটা ফ্রিতে ব্যাংকিট পোর্টাল খুলে দেব। দেন সেই ব্যাংকিট পোর্টালে আপনাকে আমরা অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসটাও অ্যাড করে দেব। তবে একটা কথা বলে রাখি, অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসটা অ্যাড করতে গেলে আপনাকে চার্জেবল রয়েছে, ফ্রিতে কিন্তু হবে না। আমরা আইডি ফ্রিতে করে দেব, কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসটা আপনাকে 500 টাকা দিয়ে এটা ফার্স্ট টাইম অ্যাক্টিভেট করাতে হবে, তারপর সেটা আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। তো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব কাজের দিকে, অর্থাৎ মেন আমাদের অ্যাকাউন্ট ওপেনিংয়ের দিকে কিভাবে কি করতে হয়। তো সবার প্রথমে আপনি আপনার ব্যাংকিট মোবাইল অ্যাপসটা খুলে নেবেন। অ্যাপস খোলার পর এখানে দেখতে পাবেন যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস রয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের। আপনি যা সেটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনাকে মোবাইল নাম্বার আর ইমেল দিতে বলবে, অর্থাৎ আপনার দোকানে যে কাস্টমার আসবে সেই কাস্টমারের মোবাইল নাম্বার এবং ইমেল এখানে দেবেন, যার নামে অ্যাকাউন্টটা খুলতে চাইছেন তার। এখানে যেন আপনি আপনার নিজের দেবেন না, ঠিক আছে? এটা কাস্টমারের ডিটেলস, সমস্ত কিছু কাস্টমারের ডিটেলস। তো মোবাইল নাম্বার, ইমেল দেবেন, দেওয়ার পরে জাস্ট এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ যখনই আপনি করবেন আপনার কাছে এইরকম আর একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি যে ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডিতে ওটিপি পাঠানো হবে। ওটিপিটা আপনাকে এখানে দেখে দেখে সঠিকভাবে টাইপ করতে হবে এবং টাইপ করার পর জাস্ট এখান থেকে আপনাকে আবারও সাবমিট করতে হবে। ওটিপি যখনই সাবমিট করে দেবেন তারপরে আপনার কাছে নেক্সট পেজ চলে আসবে। এখানে আপনার প্যান নাম্বার এবং আপনার আধার নাম্বার দেওয়ার জন্য। তো এখানে আপনি সঠিকভাবে কাস্টমারের প্যান নাম্বারটা দিয়ে দেবেন, তারপরে এখানে আধার নাম্বারের জায়গায় আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে এই যে ছোট বক্স রয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশনের, এখানে টিক করবেন। টিক করে জাস্ট আবারও আপনি প্রসিড টু ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। তো যখনই আপনি প্রসিড টু ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সাথে, মানে কাস্টমারের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি পাঠানো হবে। তো সিম্পলি আপনাদেরকে সেই ওটিপিটা এখানে দিতে হবে। যদি কোনো কারণে ওটিপি না আসে তো এখানে রিসেন্টের অপশন আছে, আপনি রিসেন্টে ক্লিক করে দুবার ওটিপি আপনি নিতে পারবেন। তো ওটিপি যখনই আপনি সাবমিট করে দেবেন আপনার কাছে এরকম একটা লোকেশনের অপশন আসবে, যে আপনাকে বলবে যে লোকেশনটা অ্যালো করতে। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যালো অপশন থাকবে, আপনি সিম্পলি এখানে অ্যালোর উপরে ক্লিক করে লোকেশনটা অ্যালো করে দেবেন, যার ফলে অটোমেটিকলি আপনার অ্যাড্রেসটা ডিটেক্ট করবে। লোকেশন অ্যালো করার সঙ্গে সঙ্গে আপনি যে আধার কার্ড দিয়েছিলেন, নাম্বার দিয়েছিলেন, সেখান থেকে আপনার পুরো ডেটাকে ফ্যাচ করবে। ফ্যাচ করে আপনার সামনে এখানে পুরো ডিটেলস নিয়ে চলে আসবে। এখানে আপনার উপরে ছবি থাকবে, নাম থাকবে, ডেট অফ বার্থ, জেন্ডার, সমস্ত কিছু থাকবে, যেগুলো সব আধার কার্ড থেকে ফ্যাচ করে চলে আসবে। এবার এখানটায় কিছু জিনিস আপনাকে ফিল আপ করতে হবে, যেমন প্রথমটায় খালি বক্স রয়েছে ফাদার্স নেম অ্যাজ অন প্যান কার্ড, মানে আপনার প্যান কার্ডে আপনার বাবার নাম যেভাবে লেখা রয়েছে সেইভাবে এখানটায় লিখতে হবে। আপনার অকুপেশন এখানে লিখতে হবে, আপনি কি করেন, মান্থলি ইনকাম এখানে লিখতে হবে। এরকম আপনার সমস্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে 1 by 1 লিখতে হবে। হ্যাঁ, আপনার ম্যারিটালি স্ট্যাটাস কি, সিঙ্গেল সেটা না ম্যারিড সেটা লিখবেন। সমস্ত কিছু লেখার পর নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন এখানে আপনার মাদার্স নেম দিতে বলবে, আপনার মায়ের নাম। তো এখানে আপনার মাদার্স মিডিল নেমের জায়গায় আপনার মায়ের পুরো নাম দেবেন। হ্যাঁ, তারপরে কনফার্ম মাদার্স মিডিল নেমের জায়গাতেও আপনার মায়ের ফুল নেম এখানে দেবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে আবারও আপনি প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। প্রসিড বাটনে যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এইরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনার কারেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেটা এখানে আপনাকে দেখাবে, যে কমিউনিকেশন অ্যাড্রেস বলে নিচে আপনার অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিকলি আপনার আধার কার্ড থেকে ফ্যাচ হয়ে চলে আসবে এখানটায়, ঠিক আছে? তো অ্যাড্রেসটা মেক শিওর আপনি এখানে মিলিয়ে নেবেন। হ্যাঁ, এবার যদি আপনি চাইছেন যে না আপনার এই অ্যাড্রেসটাই আপনি চেঞ্জ করতে চাইছেন, হ্যাঁ, তাহলে আপনি একটু নিচে স্ক্রল করবেন।
নিচে স্ক্রল করার পর আপনি দেখতে পাবেন যে নিচে আলাদা জায়গা রয়েছে অ্যাড্রেস দেওয়ার জন্য, আপনি চাইলে সেখানে ফিল আপ করতে পারেন। আর যদি আপনার উপরকার অ্যাড্রেসটা ঠিক থাকে তাহলে সেটা কোনো রকমভাবে চেঞ্জ করার দরকার নেই, চেঞ্জ করলে সমস্যা হবে, তো চেঞ্জ করবেন না, ওটাই রাখবেন। রেখে এখানে দেখুন হোয়ার ডু ইউ স্টে আছে, এই পাশে এখানে একটা টিক বক্স রয়েছে, এখানে টিক করে দেবেন, তাহলে অটোমেটিকলি নিচের ঘরগুলো আপনার উপরের আধার অনুযায়ী ফিল আপ হয়ে যাবে, এটা আপনাকে আলাদা করে ফিল আপ করতে হবে না। এরপর আপনার চলে আসবে নেক্সট পেজ, সেখানে আপনাকে বলবেন নমিনি অ্যাড করতে। তো অবশ্যই এখানে আপনি যার নামে অ্যাকাউন্ট খুলছেন তার একটা নমিনি অ্যাড করে নেবেন। হ্যাঁ, তার যদি কোনো মেয়ে অ্যাকাউন্ট খুলতে আসে তাহলে অবশ্যই তার হাজব্যান্ডকে নমিনি করে দেবেন, তার হাজব্যান্ডের ডিটেলস এখানে ফিল আপ করবেন। হ্যাঁ, আপনারা জিজ্ঞেস করে নেবেন যে অ্যাকাউন্ট খুলবে সে কাকে নমিনি করবে সেই মতো। তো এখানে নমিনির নাম দিতে হবে, রিলেশনশিপ মানে কাকে করছে, যদি হাজব্যান্ড হয় তাহলে হাজব্যান্ড সিলেক্ট করবেন, ছেলেকে করলে সন সিলেক্ট করবেন, এখান থেকে ড্রপ ডাউন মেনু সিলেক্ট করে নেবেন। এবং ডেট অফ বার্থ অর্থাৎ নমিনির জন্মের তারিখ এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে এই যে বক্স রয়েছে সেম অ্যাজ ইউর অ্যাড্রেস, এখানে টিক করে দেবেন, তাহলে নমিনির অ্যাড্রেসটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। তো নমিনি অ্যাড করার পর আপনার কাছে এখানে পরবর্তী পেজ চলে আসবে, অর্থাৎ অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে বলবে। তো আমাদের এখানে দুই রকমের অ্যাকাউন্ট টাইপ রয়েছে, একটা হচ্ছে 8 অন সুপার অ্যাকাউন্ট আর একটা রয়েছে 8 অন ক্লাসিক অ্যাকাউন্ট। তো এখানে আপনি সুপার দেখতে পাচ্ছেন, আপনি যখনই পাশে স্ক্রল করবেন 8 অন ক্লাসিক অ্যাকাউন্টটা দেখতে পাবেন। তো দেখুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এখান থেকে একটু পাশে হাঁটাবেন, হেঁটিয়ে 8 অন ক্লাসিক অপশনটা আসবে, সেইটা সিলেক্ট করে খুলবেন। কারণ কি, এইটা হচ্ছে কমপ্লিটলি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট এবং এখানটাই হচ্ছে কোনো রকম কোনো চার্জ কাটবে না, কোনো মান্থলি চার্জ নেই, কোনো ইয়ারলি চার্জ নেই, কমপ্লিটলি ফ্রি। এবার এখানটায় শুধুমাত্র আপনাকে ইনিশিয়াল ফান্ডিং করতে হবে 1000 টাকা, মানে অ্যাকাউন্ট খোলার সময় 1000 টাকা আপনার অ্যাকাউন্টে জমা করে তবে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাওয়ার পর আপনি সেই অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট ফোনপে গুগল পেতে লিঙ্ক করে সেই 1000 টাকা আবার আপনি তুলে নিতেও পারবেন, কোনো প্রবলেম নেই। তো এখানটায় আমরা 8 অন যে ক্লাসিকটা রয়েছে ক্লাসিকটা সিলেক্ট করে জাস্ট প্রসিড করে দেবো। দেখুন প্রসিড করার পর আপনার কাছে এরকম পেজ চলে আসবে যে 8 অন ক্লাসিক কার্ড, এখানে 1000 টাকা রয়েছে, এটা ডিপোজিট করার জন্য বলছে। তো নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন রয়েছে, সিম্পলি এই ডিপোজিট অপশনে ক্লিক করে আপনি আপনার ফোনপে গুগল পে পেটিএম যে কোনো অ্যাপসের মাধ্যমে এখানে 1000 টাকা জমা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ডিপোজিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটায় আমাদের সমস্ত অপশন চলে আসবে, এখানে পেটিএম রয়েছে, ফোনপে রয়েছে, গুগল পে রয়েছে, আপনি যেটা দিয়ে খুশি 1000 টাকা পেমেন্ট করে এখানে জমা করতে পারেন। হ্যাঁ, এই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টেই থাকবে। তো দেখতেই পাচ্ছেন এখানটায় কিন্তু আমি 1000 টাকা অলরেডি জমা করে দিয়েছি। হ্যাঁ, তো এই টাকাটা জমা হওয়ার পর একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করার পর কিন্তু আপনার কাছে এরকম অপশন চলে আসবে যে ট্রানজ্যাকশন কমপ্লিটেড তাই বলে। হ্যাঁ, এবং নিচে দেখাবে স্টার্ট ভিডিও কেওয়াইসি, এবার কিন্তু আপনাকে ভিডিও কেওয়াইসি করতে হবে, যেটা লাস্ট প্রসেস। হ্যাঁ, এখানটায় অনেকের প্রশ্ন আমি একটু ক্লিয়ার করে দিই। ভিডিও কেওয়াইসিটা মূলত আপনারা ইংরেজিতে করতে পারবেন আর হিন্দিতে করতে পারবেন, বাংলাতে অপশন নেই। এবার এক্ষেত্রে কিন্তু আপনারা যাদের অ্যাকাউন্ট খুলবেন আগে জিজ্ঞেস করে নেবেন যে হিন্দি পারেন কিনা, কারণ ইংরেজি তো বেশিরভাগ পারবে না, হিন্দি পারে কিনা, কারণ বেশি কিছু জিজ্ঞেস করবে না, জাস্ট নাম জিজ্ঞেস করতে পারে, আধার কার্ড দেখতে চাইতে পারে, প্যান কার্ড দেখতে চাইতে পারে, আর একটা সিগনেচার করতে বলতে পারে, ব্যাস এটুকুই হয় ভিডিও কেওয়াইসিতে। যদি এইটুক জিনিস কমিউনিকেট করতে পারে তবেই তাদের অ্যাকাউন্ট খুলবেন, না হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো এখানটায় আমি স্টার্ট ভিডিও কেওয়াইসির উপরে ক্লিক করে দিচ্ছি। স্টার্ট ভিডিও কেওয়াইসিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলবে যে আপনার কাছে কিছু জিনিস রেডি রাখতে, একটা হচ্ছে ফিজিক্যাল প্যান কার্ড, আপনার অরিজিনাল প্যান কার্ড রাখবেন, আর একটা হচ্ছে সই, একটা সাদা A4 সাইজ পেপার নিয়ে ওটাতে আপনাকে একটা সই করতে হবে। সইটা অবশ্যই ব্লু কালারের পেন দিয়ে করবেন, ব্ল্যাক দিয়েও করলে হবে না, অন্য কিছু দিয়ে করলে হবে না, জাস্ট ব্লু কালার। হ্যাঁ, ব্লু কালারের পেন দিয়ে এখানে আপনি হোয়াইট কাগজের উপরে সই করে আগে থেকে রেডি করে রাখবেন, প্যান কার্ড রেডি রাখবেন আর সিগনেচার রেডি রাখবেন। আর এখানে বলছে প্যান কার্ডটা যদি আপনি অনলাইন থেকে প্যান কার্ড বের করে রাখেন হবে না, বা জেরক্স কপি প্যান কার্ড রাখলে হবে না, অরিজিনাল প্যান কার্ডই রাখতে হবে রেডি, প্যান কার্ড আর সিগনেচার এই দুটো রেডি করে নেবেন। তারপরে গো টু ভিডিও কেওয়াইসির উপরে জাস্ট ক্লিক করে দেবেন। গো টু ভিডিও কেওয়াইসিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা পেজ খুলবে, এখানটায় আপনাকে প্রথমে আপনার প্যান কার্ডটা আপলোড করতে বলবে। তো এখানে টেক ফটোর উপরে ক্লিক করবেন, আপনার ক্যামেরা খুলে যাবে, ওই সাদা কাগজের ওপরে প্যান কার্ডটা রেখে একদম পরিষ্কারভাবে প্যান কার্ডের ছবি তুলবেন। তারপরে নিচে একটু স্ক্রল করবেন, নিচে যখনই স্ক্রল করবেন তখন বলবে আপনাকে এখানে আপনার সেলফি আপলোড করতে। তো এখানে টেক ফটোতে ক্লিক করে পরিষ্কারভাবে আপনার সেলফিটাও তুলবেন এখানে।
তুলে জাস্ট এখানে আপনি সাবমিট করবেন। তারপরে নিচে আরেকটু আসবেন, এখানে দেখতে পাবেন সিগনেচার আপলোড করতে বলবে, এখানটাতেও টেক ফটোতে ক্লিক করে আপনার সিগনেচারের ছবিটা এখানে পরিষ্কারভাবে তুলে দেবেন। ব্যাস এই তিনটে তোলার পর আপনাকে প্রিভিউ দেখিয়ে দেবে যে আপনার প্যান কার্ড, সিগনেচার সব কিছু আপলোডিং হচ্ছে। তো একটু অপেক্ষা করবেন, আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর আপনার কাছে অটোমেটিকলি ভিডিও কেওয়াইসির পেজটা চলে আসবে, লোডিং নেবে। এবার এখানটায় আপনাকে অপেক্ষা করতে বলবে, কখনো 1 মিনিট 2 মিনিট টাইম লাগতে পারে, কারণ ডিপেন্ডিং যে আপনার মতো আরও কত মানুষ লাইনে রয়েছে। তো একটু আপনারা অপেক্ষা করবেন, তাহলেই অটোমেটিকলি আপনার এখানে ভিডিও কেওয়াইসির জন্য আপনার ফোনের যে ক্যামেরার পারমিশন চাইতে পারে, তো পারমিশনটা এখানে অ্যালো করে দেবেন। অ্যালো যখনই করবেন বন্ধুরা, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখানে ভিডিও কেওয়াইসিটা শুরু হয়ে যাবে এবং আপনার ফ্রন্ট ক্যামেরা শুরু হয়ে যাবে, এবং নিচের দিকে যিনি ভিডিও কেওয়াইসি করবেন এজেন্ট রয়েছেন তার ডিটেলস কিন্তু দেখাবে। এবার ভিডিও কেওয়াইসির সময় কিছু জিনিস মনে রাখবেন, অবশ্যই যার করছেন শুধু সেই থাকবে ফ্রেমের মধ্যে, আশেপাশে একটু হেঁটে যেতে বলবেন, নাহলে কিন্তু হবে না। এবং তারপরে যিনি ভিডিও কেওয়াইসি করবেন আপনার নাম জিজ্ঞেস করবে, আপনাকে বলবে যে প্যান কার্ড দেখান, প্যান কার্ড দেখাবেন। তারপরে যেরকম বলবে, বেশি না, হয়তো ম্যাক্সিমাম 20-30 সেকেন্ডের একটা ভিডিও কেওয়াইসি হয়, যেটা বলবে সেটা এখানে করবেন। করার পর উনি বলে দেবেন যে হ্যাঁ ঠিক আছে, সব কিছু ওকে হয়ে গেছে। তারপরে উনি কলটি কাট করে দেবেন, এবং কল কাট করার উইদিন 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি এখানে মেসেজ পেয়ে যাবেন যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটেড বলে, এবং এখানে আপনাকে একটা সিআরএন নাম্বার দেবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবে, আইএফএসসি কোড দেবে। ঠিক আছে, এবার এখানটায় আপনি ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে এই সিআরএন নাম্বারটা নিয়ে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেই মোবাইল অ্যাপ্লিকেশনে আপনি লগ ইন করে সেখানটায় আপনি যাবতীয় কাজ করতে পারবেন, মানে এটিএম কার্ড অর্ডার, ভার্চুয়াল এটিএম কার্ড দেখা, অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করা, অল একটা ব্যাংকের অ্যাপসে যা যা কাজ হয় সমস্ত কাজ করতে পারবেন। এবং সেখান থেকে আপনারা ভার্চুয়াল এটিএম কার্ডের নাম্বারটা পেয়ে যাবেন, এবং সে নাম্বার দিয়ে আপনি ফোনপে, গুগল পেতে লিঙ্কও করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কমপ্লিট একটা ভিডিও যে কিভাবে আপনারা কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যে 8 অন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসটা রয়েছে কিভাবে সেটা অ্যাক্টিভেট করবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।